হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করি, যেমন ক্যামতাসিয়া, অ্যাডোবে প্রিমিয়ার প্রো ইটিসি, অনেক ক্ষেত্রেই ভিডিওর নিচে ডানে বামে কোনো না কোনো অংশে ফেসবুক, ইউটিউব, টুইটার এর নাম স্লাইড আকারে দেখানো হয়, আর সেটাকে বলে লয়ার থার্ডস। আজ স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ক্যামতাসিয়াতে ভিডিও এডিটিংয়ের সময় লয়ার থার্ডস এডিট করতে হয়। ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় রয়েছে, যা ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ ফলো করার অনুরোধ রইল। আরেকটি বিষয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ক্যামতাসিয়া দিয়ে এডিটিং কাজটি করছিলাম। এটা দিয়ে আসলে লয়ার বা থার্ডসটা কীভাবে কাজ করে সেই প্রসেসগুলোই দেখাবো। আমার এইখানে একটা ভিডিও এডিটিং চলছিল অলরেডি, সেটা দিয়ে এখন দেখাবো প্রসেসটা, যে কিভাবে লোয়ার থার্ড কাজ করে। এখান থেকে আমরা চলে যাব, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে চলে যাব অ্যাকচুয়ালি লাইব্রেরি যাওয়ার পর অনেকগুলো অপশন রয়েছে, তার ভিতরে লয়ার থার্ড যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, ওটাতে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন বের হয়ে আসছে, কিন্তু ভিতরে যেগুলো আসলে স্লাইড আকারে দেখাবে সেটার অনেকগুলো ফাংশন রয়েছে। সেই ফাংশনগুলো আসলে অনেক প্রকারের এখানে সেটিং রয়েছে, বা অলরেডি সেটিং করা রয়েছে সফটওয়্যারটিতে, বাই ডিফল্ট দেওয়া রয়েছে। এখান থেকে যেটা আমার ভালো লাগে, যেটা আমার পছন্দ হয়, সেটাই আমি সিলেক্ট করব। আমার কোম্পানির নাম, বা আমার ইউটিউব চ্যানেলের নাম, অথবা আমার ফেসবুক চ্যানেলের নাম, আমরা যে ভিডিও আকারে নিচ থেকে যে স্লাইড আকারে দেখা যায় সেই প্রসেসগুলো দেখাবো। আমি কয়েকটি নিয়ে নিলাম, চারটি অপশন নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন প্রথমটা আসছে ইউর নেম হেয়ার, তার মানে হচ্ছে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম বা যে কমেন্টটা আসলে লিখতে চান সেই প্রসেসটা এখানে দিয়ে দিবেন। দ্বিতীয় আরেকটা চলে আসছে, যেহেতু আমরা পরপর চারটা দিয়েছি, যেটা আমার ভালো লাগে সেটা আমি সিলেক্ট করব। একইভাবে আরেকটি চলে আসতে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি লোগো, আপনার নাম, আপনার স্লোগান, টাইটেল যাই বলেন না কেন সব কিছু কিন্তু দিতে পারবেন। শুধু তাই না, সাইজ ছোট বড়, ডানে বামে যে কোনোভাবেই কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন কাস্টমাইজ করে। যাই হোক ভিউয়ার্স, এখন আমি আমার যেটা ভালো লাগে, আপনাদেরও যেটা ভালো লাগে সেই লোয়ার থার্ডসটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে একটা অপশন সিলেক্ট করে নিব। জি, আমি অপশনটি সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন, আপনি চাইলে অন্য একটা অপশনও সিলেক্ট করে নিতে পারেন। একটু চালিয়ে দেখি এটা আসলে ভিউটা কেমন হবে, বা নিচের স্লাইডটা কেমন হবে। জি, দেখতে পাচ্ছেন স্লাইড আকারে দেখা যাচ্ছে। এখানে 3টি স্লাইডই রয়েছে, কিন্তু উপরে আর নিচে ছোট ছোট 2টি স্লাইড রয়েছে, আর মাঝখানে একটা রয়েছে। ক্লিক করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। কালার রয়েছে, চেঞ্জ করতে পারবেন। চাইলে এটার যে সাইজটা রয়েছে সেটাও চেঞ্জ করতে পারবেন। যে কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, কালারের সাথে ম্যাচ করে আপনি চাইলেই এটা সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন। কাস্টমাইজ কালারগুলো সিলেক্ট করে নিতে পারবেন। জি, আমি একটা কালার চেঞ্জ করে দেখাচ্ছি কিভাবে করবেন। কালারটা দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। একইভাবে উপরে নিচে আপনি যেটা খুশি সেটাই কিন্তু কালার সিলেক্ট করে নিতে পারবেন। যাই হোক, আমি একটু দেখাই। ডাবল ক্লিক করলাম, করে রিমুভ করে দিলাম, যেহেতু আমার উপরে স্লাইডটা দরকার নাই। এটা নিয়ে আর নিচের যে একটা রয়েছে, এই 2টা স্লাইড নিয়ে কাজ করব। ডাবল স্লাইড, বড় একটা যেটা আর ছোট একটা, কেটে দিলাম। এবার দেখতে পাচ্ছেন দুটোতেই এখানে ডাবল ক্লিক করব। অ্যাকচুয়ালি আমি ডাবল ক্লিক করার পরে রিডাবল অপশনটি চালু হয়ে যাবে। আমি কিছু লিখব, মানে আমার যে চ্যানেলটি রয়েছে সেটা টাইটেলটা এটা লিখব, বা চ্যানেলের নামটি লিখব। জি, তার মানে হচ্ছে যে অপশনটি রয়েছে এটাতে ডাইরেক্ট ডাবল ক্লিক করলে কিন্তু রিডাবল অপশনটি অ্যাক্টিভ হয়ে যায়। এসএস টেক সলিউশন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমার, সেটাই আমি একটু লিখে দিলাম। আপনি এখানে চাইলে আপনার যে ফন্টটা রয়েছে ফন্টটা সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নিতে পারবেন। আপনি চাইলে বোল্ড করে নিতে পারবেন, ইটালিক করতে চাইলে, মানে লেখাটার যে স্টাইলের যে রকম আছে, ফন্টের যে রকম আছে সব কিছুই কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। ফন্ট চাইলে বড় করতে পারবেন, ফন্ট চাইলে চেঞ্জ করতে পারবেন। নিচে যে স্লোগানটা রয়েছে, নিচে আরেকটি অপশন রয়েছে, এটা একটু আমি লিখে দিই। যেহেতু ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে আমি প্লিজ সাবস্ক্রাইব কথাটা লিখে দিচ্ছি।
জি, হয়ে গেল। এটারও ফন্ট আমি একটু বোল্ড করে দিলাম, একটু মোটা করে দিলাম, একটু ভিউয়েবল হয়, সুন্দর দেখায় অথবা চোখে লাগার মতো, যাতে ভিউয়ার্স অথবা আপনার যারা ভিউয়ার্স রয়েছে তাদের চোখে যেন ভালোভাবে দেখতে পায়, সেই কারণে আমি একটু বোল্ড করে দিলাম। যাই হোক, আবার একইভাবে মিডিয়াতে চলে যাই। যেহেতু আমি নাম লিখে দিয়েছি, এখন আমার কাজ হচ্ছে লোগোটা সিলেক্ট করে দেওয়া। একইভাবে লোগোটা কিভাবে সিলেক্ট করব দেখাচ্ছি। মিডিয়াতে লোগো রয়েছে, টেনে জাস্ট ড্র্যাগ করলাম, কিন্তু উপর থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখানে যে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অন্য অন্য স্লাইডগুলোর থেকে কিন্তু একটু পিছনে রয়েছে। এই ডান পাশের বাম পাশের যে সাইডটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এবার পজিশনটা করে নিব। ইউটিউবের যে লোগোটা রয়েছে এটা আসলে পজিশনটা করে নেব এবং ছোট করে নিব, যেহেতু যে বক্স রয়েছে বক্সের বাইরে যেন না চলে যায়, তাহলে সুন্দর দেখাবে না। মোটামুটি আপনার চোখের আন্দাজ করে যতটুকু প্রয়োজন ততটুকু টেনে আপনি ছোট বড় করে নেবেন। আমি ছোট বড় করে নিলাম, ছোট বড় করে নিলাম। জি, পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে এখন। যদি পারফেক্ট মনে না হয় আপনার কাছে, আপনি আপনার মতো করে ছোট বড় করে নেবেন। এটাও একটু কেটে দেই। জি, একটু চালিয়ে দেখবো আসলে প্রসেসটা আমাদের কমপ্লিট হলো। একটু স্পেসটা বাড়িয়ে দেই, যেহেতু লেগে গেছে একদম লোগোটার সাথে। যাই হোক, অপশনটা কেটে দেই। এখন একটু চালিয়ে দেখবো আসলে কেমন হয়েছে, কিভাবে কিভাবে আসলে স্লাইডটা শো করে। এটা একটু ছোট করে নেই, কারণ স্ট্যান্ডার্ড একটা ব্যাপার আছে। আপনার লোগোটার অথবা স্লাইডটা যদি বেশি বড় হয়ে যায়, আপনি যে ক্যাটাগরি নিয়ে ভিডিও করছেন, ভিডিও কিন্তু ভালোভাবে দেখাবে না, ওটার পিছনে পড়ে যাবে। সেক্ষেত্রে ভিউয়ার্সরা আসলে ভালোভাবে দেখতে পাবে না। আমি একটু চালিয়ে নেই, দেখি কিভাবে দেখাচ্ছে। জি, একটু চালিয়ে দেখছি। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার স্লাইডটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিকভাবে কিন্তু ওপেন হচ্ছে। আবার একইভাবে হয়ে গেছে, কিন্তু আপনি চাইলে একটু বড় ছোটো করে নিতে পারেন, আপনার মতো করে নিতে পারবেন। এটা কোনো কিছু চেঞ্জ করতে হলে এটা এডিট করা যাবে। যাই হোক, আমি একটু কপি করে নেই, যেহেতু একই রকম স্লাইড তৈরি করব ফেসবুকের, কারণ এটা ইউটিউব, ফেসবুক, টুইটার যাই করি না কেন, যেহেতু একই মাপের একই সাইজে করব, সেক্ষেত্রে এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে, প্লাসে ক্লিক করব। করার পরে ভিতরে যে স্লাইড বারগুলো রয়েছে, এক একটা স্লাইড রয়েছে, সবগুলো কিন্তু ওপেন হলো। আমি আবার একটু দেখাবো। ভিতরে আরও একটা প্লাস চিহ্ন রয়েছে, এটাতে আসলে লোগোটা দেওয়ার জন্য। আমি আবার একটু দেখাচ্ছি। প্রথমে প্লাস চিহ্ন রয়েছে, আমি কিভাবে কাজ করছি, দ্বিতীয়টা, প্রথমটাও একইভাবে কাজ করেছি, দ্বিতীয়টা একইভাবে দেখাচ্ছি। প্রথমে প্লাসে ক্লিক করব, ক্লিক করার পর নিচে চলে আসবো, এখানে আর একটা প্লাস রয়েছে, প্লাসে ওপেন করলাম। ওপেন করার পরে কিন্তু লোগোর অপশনটা রয়েছে, আমি এখানে ফেসবুকের লোগোটা দিয়ে দিব। আর দুটোই কিন্তু আমার পিএনজি ফাইল, হ্যাঁ, পিএনজি ফাইল নিয়ে নেবেন, জেপিজি না, পিএনজি ফাইল নিয়ে নেবেন। ফেসবুকের অথবা ইউটিউবের যে লোগো অথবা টুইটারে যেটাই দেন না কেন, পিএনজি ফাইলটা নিয়ে নেবেন। আমি একটু দেখাই, আবার একটু চালু করে দেখাই, যেহেতু দুটি আমি কপি করে নিয়েছি। এটা কিন্তু চলে আসছে। জি, দেখতে পাচ্ছেন চলে আসছে দুটোই, কিন্তু ফেসবুকের যে লোগোটা রয়েছে সেটার এখনও আমি ছোটো বড় করিনি, মানে হচ্ছে কাস্টমাইজ করা হয়নি। আমি একটু রেসপন্সিভ করে দিচ্ছি। এটার যে বর্ডারটা রয়েছে একটু কন্ট্রোল জেড দিচ্ছি, এটা যেন বক্সের বাইরে না যায়, তাহলে আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আমি একদম বর্ডার বরাবর করে দিলাম। জি, পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। আরেকটা কথা, এখানে যেহেতু সাবস্ক্রাইব অপশনটা নাই, আমি হচ্ছে ফলো দিয়ে কথাটা লিখে দেই। ফলে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু, এই অবস্থায় ডাবল ক্লিক করে অনেক সময় কাজ করে না, সেক্ষেত্রে সবগুলো কেটে দিব। কেটে দিয়ে এখানে ডাবল ক্লিক করব। নিচের যে টাইমলাইনে যে অপশনগুলো রয়েছে ওগুলো কিন্তু কেটে দিয়ে আমি এখানে কিন্তু আবার আসছি। এবার লিখে দেই ফলো দিস পেজ, এটা আবার কেটে দেই। জি, কেটে দিলাম। কোনো কিছু এডিট করতে চাইলে আসলে এই অবস্থায়, মানে সব কিছু কেটে দিয়ে এই অবস্থায় স্লাইডের উপর ডাবল ক্লিক করবেন আপনারা একইভাবে, তাহলেই দেখবেন এডিট করতে পারবেন, সব কিছু চেঞ্জ করতে পারবেন। জি, আমার প্রথম ইউটিউব যে অপশনটি রয়েছিল স্লাইড আকারে, সেটা চলে আসছে। দ্বিতীয় অপশনটি রয়েছে ফেসবুকের ফলো দিস পেজ, এটাও কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে প্রপারলি এবং পারফেক্টলি কিন্তু আমার নিচের যে স্লাইড রয়েছে, লয়ার স্লাইডটা বা লয়ার থার্ড যে স্লাইডটা রয়েছে সেটা কিন্তু সেট আপ হয়ে গিয়েছে।
আপনি কিন্তু চাইলে এখানে কালার চেঞ্জ করে নিতে পারবেন। আবারও বলছি, আপনি কিন্তু ফেসবুকের কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। উপরের নিচের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটারও যে কালার রয়েছে উপরের নিচে, মানে ব্যাক কালার, টাইপ কালার, মানে হচ্ছে টেক্সটের কালার, সব কিছুই কিন্তু আপনি চাইলেই চেঞ্জ করতে পারছেন এখানে। যাই হোক ভিউয়ার্স, আপনারা চাইলেই এভাবে ক্যামটাসিয়া দিয়ে আসলে কীভাবে লয়ার থার্ডসটা কাজ করে বা সেটিং করে নিতে হয় বা এডিট করে নিতে হয়, আপনারা একইভাবে কিন্তু কাজ করে নিতে পারবেন। কারণ হচ্ছে কোনো ভিডিও করলে যদি সেটার প্রপারলি আপনি আপনার চ্যানেলের ডিসক্রিপশন নিচের স্লাইড আকারে নাই দিতে পারেন, আসলে সৌন্দর্যটা হয় না। বা এটা দেখে অনেকে অনেক সময় ভিডিও দেখতে দেখতে অনেক কাজে লাগে, ফেসবুকের অ্যাডটাও কিন্তু হয়ে যায়। সেক্ষেত্রে ফেসবুকের যে লিঙ্কটা আছে সেটাও কিন্তু এখানে টাইপ করে আপনি লিখে দিতে পারেন। যেমন আমি শুধু ফেসবুকের নামটা দিয়েছি, চাইলে আপনি /Facebook/ যে লিঙ্কটা রয়েছে, ইউআরএলটা রয়েছে, সেটাও কিন্তু চাইলে আপনি দিয়ে দিতে পারেন। ভিউয়ার্স, খুব সহজেই কিন্তু আপনি একইভাবে কাজ করতে পারবেন। যেহেতু আমার স্লাইডটা কমপ্লিট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি একটু কপি করে কোথায় কোথায় বসবে, কতটুকু দূরত্ব বসবে, এটা আপনি মেজার করে আসলে দিয়ে দিবেন। আমি জাস্ট ওই দুটো সিলেক্ট করে জাস্ট কপি পেস্ট করছি। কতটা হবে ভিডিওর উপর ডিপেন্ড করে, যে 5টা 6টা অথবা 7টা যেটাই হয় না কেন, আপনি 5 মিনিট পর পর অথবা 2 মিনিট পর পর ভিডিওর উপর ডিপেন্ড করে আসলে 5 মিনিটের ভিডিও দেখা যায় 3-4টা দিলেই যথেষ্ট হয়, এর বেশি আসলে প্রয়োজন হয় না। যাই হোক ভিউয়ার্স, একটু ছেড়ে দেখি, প্লে করে দেখি কিভাবে দেখাচ্ছে আমার, যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি। ভিউয়ার্স, আপনারা চাইলেই একইভাবে কাজগুলো করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, কোনো কারণে ভিডিও দেখে যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি অন্য কোনো ভিডিও পেতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।